মমতার মতিভ্রম হয়েছে। ভাইপো পিছন থেকে সরকার চালায় কাটমানি নেয় বিপ্লব দেব। বৃহস্পতিবার দুপুরে ক্যানিং এর বাহিরসোনা এলাকায় উপস্থিত হয়ে বিজেপির সংকল্প পরিবর্তন যাত্রার সূচনা করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। সংকল্প পরিবর্তন যাত্রা প্রসঙ্গে বিপ্লব দেব বলেন, মানুষ পরিবর্তন চাইছেন। 2026-এ বাংলায় পরিবর্তন হবেই। মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার থেকে ধর্নায় বসবেন। সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসবেন। উনি ডাক্তার হবেন না উকিল হবেন না ডিজি হবেন, কি রূপ ধারণ করবেন সেটা বলতে পারবো না। ওনার নিজের কাজ উনি করতে পারেন না। ওনার কাজ রাজ্য প্রশাসন চালানো, উনি সেই কাজ করেন না। আরজি করে একজন মহিলা ডাক্তারকে ধর্ষণ করে মেরে দেওয়া হয়েছে। উনি রাজ্যের সর্বময় কর্তা, ওনার হাতেই সমস্ত রাজ্যের দায়িত্ব। উনি বাংলার রাস্তায় নেমে আন্দোলন করছেন। কার বিরুদ্ধে আন্দোলন করছেন? মানে উনি বিচিত্র মানুষ। উনি ভুলে যান উনি হোম মিনিস্টার। হোম মিনিস্টার তো উনি চালান না, চালায় ভাইপো। সামনে কিছুই বলতে পারেন না, পিছন থেকে আসলে ভাইপোই চালায়। ভাইপোই কাটমানি নেয়। তার কারণে ওনার মতিভ্রম হয়। পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ পরিবর্তনের আশায় তৈরি হয়েই বসে আছে। সপ্তম পে কমিশন সমস্ত চাকরিজীবীরা পাবেন। কেন্দ্র সরকারের সাহায্য ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সপ্তম পে কমিশন দিতে পারবেন না। কারণ কেন্দ্রের ডাবল ইঞ্জিনের সরকার হলেই 45 দিনের মধ্যে চালু হবে সপ্তম পে কমিশন। সেক্ষেত্রে সমস্ত চাকরিজীবী ছাড়াও ডাক্তার পাবে, পুলিশ পাবে, ইঞ্জিনিয়াররাও পাবে, এমনকি পিডব্লিউতে যারা কাজ করেন তারাও পাবে। আর সেই টাকা যখন পশ্চিমবঙ্গের বাজারে আসবে তখন আম জনতারও লাভ হবে। কারণ টাকাটা আসলে একটা ইলিশ মাছের পরিবর্তে 2টি ইলিশ মাছ কিনবেন। স্ত্রীর জন্য একটি শাড়ির বদলে 2টি শাড়ি কিনে আনবেন। এদিকে আবার মাছের দোকানদার কিংবা শাড়ির দোকানদারেরও লাভবান হবে। পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী 6 তারিখ থেকে ধর্নায় বসছে, এটার বিষয়ে একটু হিন্দিতে জানাবেন। উনি ধর্নায় বসবেন না, উনি ডাক্তার হবেন না উকিল হবেন না, উনি ডিজি হবেন না, উনি কোন সময় কি রূপ ধারণ করেন সেটা আমি তো বলতে পারবো না। ওটা ওনার কাজ। ওনাকে এতটাই বুঝি, ওনাকে যে কাজটা দেওয়া সেটা উনি করতে পারেন না। অন্যের কাজে গিয়ে মানে উংলি দেওয়া ওনার জীবনভর অভ্যাস। ওনার কাজ রাজ্য প্রশাসন চালানো, উনি করেন না। আরজি করে যখন মহিলা একটা মেয়ে ডাক্তারকে রেপ করে মেরে দেওয়া হয়েছে, উনি মুখ্যমন্ত্রী, উনি হোম মিনিস্টার, ল অ্যান্ড অর্ডার ওনার কাছে। উনি পশ্চিমবঙ্গের রাস্তায় নেমেছেন, কার বিরুদ্ধে আন্দোলন করছে? মানে উনি বিচিত্র মানুষ, বিচিত্র মানসিকতা। মানে আপনি এসএসসি করতে পারবেন না, উনি কি করবেন? উনি ভুলে যান যে উনিই হোম মিনিস্টার। কারণ হতে পারে তার কারণে বলে যান এনে এখন হোম মিনিস্ট্রি তো উনি চালান না, ওনার ভাইপো চালায়, তো ওনার খেয়ালই থাকে না। সামনে তো বলতে পারে না, আসলে তো পেছন থেকে ভাইপোই চালায় সরকার, ভাইপোই কাটমানি নেয়। তো তার কারণে ওনার মতিভ্রম হয়। তো এটার জন্য আমি কিছু করতে পারবো না। আমাকে জিজ্ঞাসা করুন, আমাদের পরিবর্তন যাত্রা, পশ্চিমবঙ্গের মানুষ তৈরি হয়ে বসে আছে। সমস্ত এমপ্লয়িরা খুশি যে 7th পে কমিশন পাবে। মমতা বন্দ্যোপাধ্যায় এই জীবনটা জীবনে পারবে না, কারণ কেন্দ্র সরকারের সাপোর্ট ছাড়া 7th পে কমিশন দিতে পারবে না। ও কেন্দ্র ডাবল ইঞ্জিনের সরকার হতেই 45 ডেজ के अंदर মধ্যে সমস্ত এমপ্লয়িরা 7th পে কমিশন পাবে, পুলিশও পাবে, ডাক্তারও পাবে, ইঞ্জিনিয়ারও পাবে, পিডব্লিউডি যারা কাজ করে তারাও পাবে। আর সেই টাকাটা পাওয়ার পর পশ্চিমবঙ্গের মার্কেটে যখন সেই টাকাটা আসবে তখন আম জনতারও লাভ হবে। কারণ কি, টাকাটা আসলে কেউ যদি বেতন 50,000 70,000টা হয়ে যায়, সে একটা ইলিশ মাছের বদলে 2টা ইলিশ কিনে আনবে। বউর জন্য একটা শাড়ির বদলে 2টা শাড়ি কিনে আনবে। তো শাড়ির দোকানে লাভ হবে, মাছের দোকানে লাভ হবে। তো কুল মিলিয়ে যেটা বিজেপি করছে পরিবর্তন যাত্রা, সেটাকে আপনারা সবাই মিলে সফল করুন।